शास्त्र विस्तारै या स्वयं पद्मनाभस्य মুখপদ্মোদিনী নিঃসৃতা। গীতা ঠিক ঠিক বুঝে অধ্যয়ন করে ভাব সহ তার অর্থ চিত্তে ধারণ করা আমাদের প্রধান কর্তব্য, যা স্বয়ং পদ্মনাভ ভগবান বিষ্ণু মুখারবিন্দ নিঃসৃত। অতএব অন্যান্য শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন? স্বয়ং ভগবান এর মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই গীতাশাস্ত্রে মনুষ্যমাত্রেরই অধিকার, তা তিনি যে কোনো বর্ণ আশ্রমের হোক না কেন, অবশ্যই ভগবানের শ্রদ্ধাযুক্ত ও ভক্তি সম্পন্ন হওয়া চাই। ভগবান ভক্তদের মধ্যে এই গীতাকে প্রচার করবার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন, স্ত্রী, বৈশ্য, শূদ্র, এমনকি পাপজনী ব্যক্তিও যদি গীতার শরণাগত হয়, তাহলে তারা পরম গতি প্রাপ্ত হবে। অতএব কল্যাণকামী মানুষের উচিত নিজ সন্তানদের অর্থ ভাব সহ গীতা অধ্যয়ন করানো এবং নিজেও গীতার পঠন পাঠন মনন করে জীবনে গীতাকে ধারণ করা। কারণ এই অত্যন্ত দুর্লভ মনুষ্য দেহ লাভ করে জীবনের এক মুহূর্ত দুঃখমূলক ক্ষণভঙ্গুর ভোগে নষ্ট করা উচিত নয়। ওম পার্থায় প্রতিবোধিতম ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন গ্রথিতম পুরাণ মুনিনা मध्ये महाभारतम् अद्वैतामितवर्षिणी भगवतीमष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवोद्वेषिणी। नमोऽस्तु ते व्यास विशालबुद्धे फुल्लारविन्दायतपात्रनेत्र येन त्वया भारततैलपूर्णा प्रज्वालितो ज्ञानमयप्रदीपः। वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णो वन्दे जगद्गुरुम्। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वधारं गगनसदृशं मेघवर्णं शुभाङ्गं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। यं ब्रह्मा वरुणेन्द्र रुद्रमरुतस्तुन्वन्ति दिव्यैस्तवैर्वेदेशाङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यशान्तं न विदुः सुरासुरगणाः शिवाय तस्मै नमो। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी त्वं प्रणमामि हरिप्रिये। पञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो সর্ববৈষ্ণবেভ্যো নমো। আমরা গতকাল গীতার দ্বিতীয় অধ্যায়
সাংখ্যযোগ এর সমাপন করে আজ আমরা তৃতীয় অধ্যায় গীতার কর্মযোগ আমরা এই তৃতীয় অধ্যায়ে আমরা কি কি জানতে পারবো সেই বিষয়ে আমরা একটু সংক্ষিপ্তভাবে জেনে নেবার চেষ্টা করি। গীতার তৃতীয় অধ্যায়ে মোট ৪৩টি শ্লোক রয়েছে। এই ৪৩টি শ্লোকে মূলত কর্মযোগের বিষয়ে বর্ণনা রয়েছে, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের জন্য প্রস্তুত করার নিরিখে কি করেছেন না কর্মযোগের জ্ঞান দান করেছেন। এখানে আমরা জানতে পারবো যে জ্ঞানযোগ এবং কর্মযোগ অনুসারে অনাসক্তভাবে কর্তব্য কর্মের শ্রেষ্ঠত্ব নিরূপণ, যজ্ঞাদি কর্মের প্রয়োজনীয়তা নিরূপণ, অর্থাৎ যজ্ঞ কেন করা প্রয়োজন সে বিষয়টা আমরা জানতে পারবো। জ্ঞানী ব্যক্তি এবং ভগবানেরও লোকসংগ্রাহ্যে কর্ম করার প্রয়োজনীয়তা, অর্থাৎ জ্ঞানী ব্যক্তি যারা, যাদের কর্মের কোনো প্রয়োজন থাকে না এবং স্বয়ং ভগবানের কোনো কর্মের প্রয়োজন থাকে না, তথাপি তারা কর্মে কেন প্রবৃত্ত থাকে সেই বিষয়ে আমরা জানতে পারবো। আর জানতে পারবো কাম নিরোধের প্রসঙ্গ, কাম অর্থাৎ কামনা বাসনা, সেখান থেকে কিভাবে আমরা নিবৃত্তি লাভ করতে পারি সেই বিষয়টাও কিন্তু আমরা এই অধ্যায়ে জানতে পারবো। ওম শ্রী পরমাত্মনে নমঃ। कर्मयोगो नाम तृतीयोऽध्यायः। अर्जुन उवाच ज्ञायसि चेत् कर्मण्यस्ते माता बुद्धिर्जनार्दन तत् किं कर्माणि घोरे मां নিয়োজয়সি কেশব। অর্জুন বললেন, হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, আমাকে কেন এই ঘোর কর্মে নিযুক্ত করছেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দ্বিতীয় অধ্যায়ে সাংখ্য যোগের জ্ঞান দান করেছেন এবং এটাও জানিয়েছেন যে জ্ঞান লাভ করলে জগতে আর কোনো কিছুই জানবার বাকি থাকে না। কিন্তু দ্বিতীয় অধ্যায়ে শেষে এসে তিনি কর্মযোগের কথা উল্লেখ করেছেন এবং এই যে কর্মযোগের কথা তিনি উল্লেখ করলেন, তাই অর্জুনের কাছে সন্দেহের বিষয় হয়েছে যে তাহলে কোনটা শ্রেষ্ঠ, কর্মশ্রেষ্ঠ না জ্ঞান? এই দুটোই তার কাছে যে প্রতিভাত হয়েছে সমস্যা, সে বিষয়ে তিনি প্রশ্ন করেছেন যে হে জনার্দন, যদি আপনার মতে কর্ম অপেক্ষা জ্ঞান শ্রেষ্ঠ হয়, তবে হে কেশব, আমাকে কেন এই ঘোর কর্মে নিযুক্ত করছেন? কেন আমাকে কর্ম করার আপনি উপদেশ দিচ্ছেন? ব্যামিশ্রেণৈব বাক্যেন বুদ্ধিম মোষীব মে তদেকং বদ নিশ্চিন্ত येन শ্রেয়য়ানুমাপ্নুয়াম। উভয়ার্থবোধক মিশ্রিত সদৃশ্য বাক্য দ্বারা আপনি আমার বুদ্ধিকে যেন মোহগ্রস্ত করছেন। অতএব একটি পথ আমাকে নিশ্চিন্ত করে বলুন, যাতে আমি শ্রেয় লাভ করতে পারি। এবং ভগবান শ্রীকৃষ্ণের কাছে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন রেখেছেন যে আপনি দুটির মধ্যে যে কোনো একটি পথ আমাকে বলুন, যেই পথ ধরে আমি এগিয়ে গেলে আমি শ্রেয় লাভ করতে পারবো। অর্থাৎ অর্জুন দুই পথে হাঁটতে রাজি নয়, তিনি বলেছেন যে কোনো একটা পথ আমাকে বলুন, হয় কর্মযোগ না হলে জ্ঞানযোগ, যেটা শ্রেষ্ঠ সেই পথ ধরে আমি এগোতে চাই। এবং এটাও বলেছেন যেটা আমার পক্ষে শ্রেয়কর সেটা আপনি আমাকে জানান। শ্রী ভগবান বাচ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের নিরিখে জানিয়েছেন, লোকেস্মিন দুবিধা নিষ্ঠা পুরা প্রক্তা ময়া নঘ জ্ঞানযোগেন সাংখ্যানাম কর্মযোগেন যোগিনাম। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে নিষ্পাপ অর্জুন, ইহলোকে দুই প্রকার নিষ্ঠা আছে, তা পূর্বেই বলেছি। সাংখ্যযোগীর নিষ্ঠা জ্ঞান যোগের দ্বারা এবং যোগীর নিষ্ঠা কর্মযোগের দ্বারা হয়ে থাকে। বলছে যে এই জগতে নিষ্ঠা দুই প্রকারের রয়েছে। নিষ্ঠা অনুযায়ী কিন্তু যার যেরকম নিষ্ঠা তার সেরকম আসক্তি এবং সেরকম তার প্রাপ্তি রয়েছে। যেমন যারা সাংখ্যযোগী, তাদের নিষ্ঠাটা রয়েছে জ্ঞানে, অর্থাৎ তারা জ্ঞান পিপাসু।
তারা জ্ঞানের মধ্য দিয়ে সমস্ত কিছুকে উপলব্ধি করতে চায়। যেমন বিজ্ঞানীরা কি চায়? বিজ্ঞানী নিরিখে সমস্ত কিছু বিচার করতে চায়। তারা কখনোই ধর্মকে প্রাধান্য দিতে চায় না। আবার যারা ধার্মিক, যারা ভজনশীল, তারা কিন্তু বিজ্ঞানকে বিশেষ পরোয়া করে না। কারণ তারা জেনেছে যে ভগবান এর ইচ্ছা ব্যতীত এই জগতে কিছুই হয় না। তাই ভগবানের চরণেই তারা সর্বতোভাবে সমর্পণ রেখেছেন। ভগবানের প্রতি তাদের আস্থা। কিন্তু বিজ্ঞানীরা কি করছে? বিজ্ঞান বলছে সমস্ত কিছু যুক্তি তর্ক দিয়ে তারা যতক্ষণ না সেটা উপলব্ধি করতে পারছে, ততক্ষণ কিন্তু তারা মানতে রাজি নয়। তাই এখানেও বলছে যে সেইরকমই যে সাংখ্যযোগের নিষ্ঠা জ্ঞান যোগের দ্বারা, আর যারা যোগী তাদের নিষ্ঠা কর্মযোগের দ্বারা। যোগী কি করে? না ধ্যান, তপ, জপ ইত্যাদির মধ্য দিয়ে ভগবানকে উপলব্ধি করার চেষ্টা করে। न कर्मण्या न कर्मणामनारम्भा निष्कर्मं पुरुषोऽश्नुते न च सन्न्यासेनासनादेव সিদ্ধিম সমধিগচ্ছতি। কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠা সিদ্ধি হয় না, এবং কর্ম ত্যাগ করলেই সাংখ্যনিষ্ঠা সিদ্ধি হয় না। অর্থাৎ যে অবস্থা প্রাপ্ত হলে মানুষের কর্ম অকর্ম হয়ে যায়, অর্থাৎ ফল উৎপন্ন করতে পারে না, তাকে নিষ্কর্ম বলা হয়েছে। অর্থাৎ এরকম কর্ম করা যেই কর্মে ফলের কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সেটাকেই নৈষ্কর্ম বলছে। বলছে কর্মারম্ভ না করলে মানুষের নৈষ্কর্ম অর্থাৎ যোগনিষ্ঠা সিদ্ধ হয় না। অর্থাৎ আমরা যদি কর্ম না করি তাহলেই এরকমটা কিন্তু হবে না যে আমরা কি হব না অকর্ম অর্থাৎ নৈষ্কর্মে আমরা কি হতে পারবো না? প্রতিষ্ঠিত হতে পারবো না। আবার কর্ম ত্যাগ করলেই সাংখ্যনিষ্ঠা সিদ্ধি হয় না। যে জ্ঞান লাভের জন্য আমরা যদি কর্ম না করে শুধুমাত্র যদি বসে থাকি হাত গুটিয়ে, তাহলে কিন্তু আমাদের খাবার যেমন জুটবে না, ঠিক তেমনি আমাদের কিন্তু কি হবে না? কর্ম তবুও তখনও মনের মধ্যে যদি আমরা প্রকৃতভাবে এই কর্মকে ত্যাগ করতে না পারি, ফলাশক্তি ত্যাগ করতে না পারি, তখন কিন্তু বসে বসে মানুষেও কিন্তু কর্ম করা হয়ে যাবে। কারণ বিষয়ের চিন্তা করাটাও এক ধরনের কর্মই, বিষয়াসক্তি। নাহি কশ্চিৎ ক্ষণমপি यातु तिष्ठत्य कर्मकृत् कार्यते अवशः कर्म সর্বপ্রকৃতিজৈর্গুণৈঃ। কেউই এক মুহূর্ত, কারণ কি? যে কেউই এক মুহূর্ত কর্ম না করে থাকতে পারে না। অর্থাৎ যখন আমরা হাত গুটিয়ে বসে আছি তখনও আমরা মনে মনে কোনো না কোনো কর্ম করে চলেছি। এবং কারণ সকল মানুষই প্রকৃতিজাত গুণ সময়ের প্রভাবে অবশ হয়ে কর্ম করতে বাধ্য হয়। বলছি যখনই আমরা মাতৃজঠর থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, এই ভূমিষ্ঠ হওয়া মাত্র এই প্রকৃতির সহচর্যে আসার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে কি করলো? মায়া আমাদেরকে গ্রাস করলো, এবং সঙ্গে সঙ্গে আমাদের যে মায়ার প্রভাবে আমাদের যে ইন্দ্রিয়গুলি রয়েছে, তাদের নিজস্ব নিজস্ব বিষয়ের প্রতি একটা বিষয়ের প্রতি একটা বিশেষ আকর্ষণ রয়েছে। যেমন চোখের কাজ হচ্ছে নান্দনিক দৃশ্যের প্রতি আমাদের দৃষ্টিকে প্রভাবিত করে। যেমন মৌমাছি ফুলে একটা ফুল থেকে অন্য ফুলে মধু সংগ্রহের নেশায় ঘুরে বেড়ায়, এবং সুন্দর সুন্দর ফুল দেখে দেখে সে এক ফুল থেকে আর এক ফুলে যায়। অপেক্ষাকৃত যেগুলো ফুল সৌন্দর্যহীন তাতে কিন্তু মৌমাছি বা প্রজাপতি কম আকৃষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আমাদের চোখও তাই। চোখ কি কাজ? তাদের হচ্ছে নান্দনিক দৃশ্য দর্শন করা। আবার আমাদের কান হচ্ছে কোথায় কোনো আওয়াজ হচ্ছে সেই শব্দের প্রতি ধাবিত হওয়া, কানের একটা বিশেষ আকর্ষণ রয়েছে। তাই এরকমই প্রত্যেকটা ইন্দ্রিয়েরই বিষয়ের প্রতি একটা কি রয়েছে? না বিশেষ আকর্ষণ রয়েছে। কিন্তু যখন আমরা বলছি এটা প্রকৃতিজাত গুণ সময়ের প্রভাবেই কিন্তু অবশ্যই এই কর্মগুলো আমরা করতে বাধ্য হই। আর যখন আমরা কি করব না এই সমস্ত ইন্দ্রিয়গুলিকে আমরা ভগবত সেবায় লাগিয়ে দিতে পারবো, তখন কিন্তু আমাদের আর অকর্ম, আমরা নৈষ্কর্ম সিদ্ধ হয়ে যাবে। অর্থাৎ কর্ম করলেও আমাদের সেই ফলাশক্তি থাকে না, এবং কর্ম আমাদেরকে বদ্ধ করতে পারবে না। এরকম ভাবে না চোখকে ভগবানের লীলাভূমি দর্শন, ভগবানের রূপ দর্শন, এরকম বলা হচ্ছে অধরম মধুরম
লীলা মধুরম, দৃষ্টি মধুরম, ভগবানের সমস্ত কিছুই যে মধুরাধিপতি, গোবিন্দের সমস্ত কিছুই মধুর, সেই মধুর লীলা যদি আমরা দর্শন করি, তার সেই রূপ আমরা দর্শনে যদি চোখকে ব্যাপৃত রাখি এবং তার বিভিন্ন লীলাস্তরী দর্শনে, তাহলে কিন্তু চোখ আমাদের বিষয়ের প্রতি আর বিশেষভাবে আকৃষ্ট হতে পারবে না। একবার যদি কি হয় না, সেই কানাইয়া লালের যদি রূপে আমাদের চোখ আকৃষ্ট হয়, তাহলে কিন্তু কোনো বিষয় তখন আর আমাদেরকে বিশেষ ভাবে প্রভাবিত করতে পারবে না। ঠিক কান ভগবানের নাম গুণগান শ্রবণে যদি ব্যাপৃত থাকি, তখন আর নিন্দা বা কুকথা আলোচনা এগুলো কিন্তু আমাদের কান কিন্তু আর সেগুলোর মধ্যে বিশেষভাবে স্বাদ খুঁজে পাবে না। তখন কিন্তু কৃষ্ণ কথা, কৃষ্ণ নাম এবং ভগবানের লীলা কথা শ্রবণেই বিশেষভাবে আমাদের কান মোহিত হয়ে যাবে। এরকম ভাবে হাত পা, পা দিয়ে আমরা কি করতে পারি না, বিভিন্ন লীলাভূমি দর্শনে যেতে পারি, বিভিন্ন যেখানে ভজন সাধন হচ্ছে বা যেখানে এই ভগবানের গুণগান, সেখানে আমরা পা দিয়ে যেতে পারি, তাহলেও ভগবানের সেবায় লাগলো পা। এইভাবে সমস্ত ইন্দ্রিয়গুলোকে আমরা কিন্তু ভগবত সেবায় লাগিয়ে দিতে পারি। সেই জন্য ভগবান বলছেন যে এক মুহূর্ত কেউ কর্ম না করে থাকতে পারে না, মানুষ প্রকৃতিগত গুণ স্বভাবের প্রভাবে অবশ্যই কর্ম করতে বাধ্য হয়। তাই যদি আমরা এইভাবে ভগবত কর্মে বিশেষভাবে লেগে যেতে পারি, তখন কিন্তু এই জীবনটা আর সাধারণ জীবন থাকবে না, তখন এই জীবনটা হয়ে যাবে মহৎ জীবন। এবং কি হবে, এই জীবনেই কিন্তু আমরা ভগবানকে লাভ করার সৌভাগ্য লাভ করতে পারবো। অতএব আমরা সকলে সেই চেষ্টায় ব্যাপৃত থাকবো। এইখানেই আজকের কথা, আমাদের বিশ্রাম থাকছে। অত অষ্টাদশাক্ষর গীতার মহামন্ত্র। গঙ্গা গীতা চ সাবিত্রী, সীতা সত্যা প্রতিব্রতা, ব্রহ্মাবলির্ব্রহ্ম বিদ্যা, ত্রিসন্ধ্যা মুক্তি গেহিনী, অর্ধমাত্রাচিতানন্দা, ভবগ্নির্ভ্রান্তি নাশিনী, वेदत्रयी परानन्दा, तत्त्वार्थ ज्ञानमञ्जरी। ओम गीता गीता गीता। ओम শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তিম প্রার্থনা। যোগী সম্প্রচ্ছিদানন্দ, বাসুদেব ব্রজপ্রিয়া, ধর্ম সংস্থাপকৌ বীরং, কৃষ্ণ বন্দে জগদ্গুরু। শ্রীকৃষ্ণ বন্দে জগদ্গুরু। জয় শ্রীকৃষ্ণ সকলকে। শান্তি মন্ত্র ভামরে উদ্গীর এগুলো করি নিব। এরপরে আমরা কি করব, এই গীতাকে আমরা আরেকটু উপলব্ধি করার চেষ্টা করব, কিভাবে ভামরি এবং উদ্গীর এবং সংক্ষিপ্ত ধ্যানের মধ্যে দিয়ে আমরা গীতাকে আরো বিশেষ করে যেগুলো শ্রবণ করলাম সেগুলো একবার অনুরণন করার চেষ্টা করব। তাই আমরা কি করি না, আমরা প্রথমে 5 বার ভামরি করে নেব। এবারে আমরা 3 বার ওম ধ্বনি করে নেব। আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাবো, হে প্রভু, জীবন আমাদের
সুন্দর করুন, নির্মল করুন এবং প্রতিদিন যেন আমরা যোগ প্রাণায়াম করতে পারি। সেই শক্তি, সেই সামর্থ্য, সেই বুদ্ধি এবং সেই সুযোগ আমাদের করে দিবেন প্রভু, এবং প্রতিদিন যেন আপনার নাম গুণগান দিয়ে আমাদের দিন শুরু করতে পারি এবং সারাদিন যেন আপনার কথায় আমাদের হৃদয়ে সর্বদা জাগরিত থাকে এবং আপনি যেভাবে আপনার ইচ্ছা আমাদের মধ্যে প্রবাহিত পূর্ণ হোক, আপনার ইচ্ছা অনুযায়ী যেন আমরা সারাটা দিন অতিবাহিত করতে পারি এবং সারাদিন এমন কোনো কাজ না করতে করি যাতে অন্যের হৃদয়ে কোনো দুঃখ বা অন্যের ক্লেশ হয়। এই ইচ্ছা প্রভু আমাদের সকলের জীবন সুন্দর করুন এবং সকলের জীবনে আপনার কৃপা বর্ষিত হোক। আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে এবং ইষ্ট দেবের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাবো। শ্রীকৃষ্ণ সকলকে। এবারে আমরা একটু শান্তি মন্ত্র পাঠ করে নিই। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। शांति पाठ। ओम दो शांति, अंतरिक्षं शांति, पृथिवी शांति, रापः शांति, औषधयो शांति, वनस्पतयो शांति, विश्वदेवाय शांति, ब्रह्म शांति, सर्वं शांति, शांतिरेव शांति, क्षमा शांतिरेधि। ओम शांति शांति शांति। ओम। সকলে দুই হাত বসে একটু চোখে এবং আমাদের শরীরে যেখানে যেখানে ক্লেশ রয়েছে সেখানে আমরা একটু এটাকে ছোঁয়াবো। জয় শ্রীকৃষ্ণ, সকলকে শুভরাত্রি। হরি বল।